এই বিষয়ে বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লুনা এবং শেরপুর থেকে শাকিল মুরাদ। প্রথমেই জানাবো হচ্ছে গাইবান্ধার খবর। লুনা, নদ নদীর পানি আসলে বিপদসীমার উপরে আসলে প্রভাবিত হচ্ছে কিনা, আর ভাঙনের সর্বশেষ অবস্থা কি দেখছেন, সেই সাথে প্রশাসন কি কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। আহ শাওন, আপনাকে যেমনটি জানিয়ে রাখতে চাই যে গাইবান্ধায় কিন্তু তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি প্রতি ঘন্টায় কখনো বাড়ছে কখনো কমছে। কিন্তু পানি কমা এবং বৃদ্ধি পেলেও নদী ভাঙন কিন্তু কোনো ক্রমেই কমছে না। গাইবান্ধার ফুলছড়ি এবং ঘাঘটের কিছু পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে। বিশেষ করে গাইবান্ধার যে সুন্দরগঞ্জের তিস্তা নদী আছে, তিস্তা নদীতে কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে। আপনাকে যদি বলি যে তিস্তা নদীর যে ৪টি ইউনিয়ন রয়েছে, যেমন বেলকা, শ্রীপুর, হরিপুর, কাপাসিয়া সহ এই ৪টি ইউনিয়নের বেশ কিছু চরাঞ্চল এবং গ্রামে কিন্তু ব্যাপক ভাঙন শুরু হয়েছে এবং প্রতিদিন নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। যদি আমি বলি যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটি হচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা নদীর তীরে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে কাপাসিয়া এবং শ্রীপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থান। এইখানেও কিন্তু বাবুর বাজার, দত্তের খামার, ভাটিবুড়াইল, উজান বুড়াইল, কেরানীরচর, হরিপুর, লালচামার, বোচাগাড়ি, কাজিয়ারচর, শ্রীপুর সহ অন্তত 10 থেকে 15টি এলাকায় ব্যাপক ভাঙন চলছে এবং এই ভাঙন কিন্তু দিন দিন বাড়ছে এবং অব্যাহত রয়েছে। আমার এখান থেকে কিছুটা দূরত্বে দত্তের খামার নামক এলাকায় কিন্তু এই কয়েকদিনের মধ্যে ৩০০টি বাড়িঘর নদী ভাঙনের কবলে পড়েছে এবং আমাকে এই অঞ্চলের মানুষ জানিয়েছেন, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই মানুষগুলো ঘর বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে, কিন্তু কোথাও কোথাও উঁচু জায়গা না পেয়ে অনেকেই নদীর তীরেই অবস্থান করছে এবং সেখানেও কিন্তু ভাঙন আতঙ্কে রয়েছে তারা। এবং আপনাকে আরো একটু জানিয়ে রাখি, এই ভাঙনের কবল থেকে রক্ষা পায়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যে চরাঞ্চলে কিছু প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে কিন্তু ইতিপূর্বেই চৌমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং আরো ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে পড়েছিল, সেগুলো কিন্তু জেলা শিক্ষা কর্মকর্তা ইতিমধ্যে সরিয়ে নিয়েছেন। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন, কিন্তু তারা বলছেন যে যেসব এলাকায় বেশি ঘনবসতি রয়েছে এবং স্থাপনা রয়েছে, তারা শুধু সেই এলাকাগুলোতে ভাঙন রোধে কাজ করছেন। কিন্তু তারা বলছেন যে যে এলাকাগুলো চরাঞ্চল এবং নদী বেষ্টিত, সেখানে কিন্তু তারা গিয়ে কাজ করতে পারছেন না। এতে করে এই মানুষগুলো চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে। তারা বলছে তারা আসলে কিছুই চায় না, তারা শুধু চান যে তাদের নদী রক্ষা করে তাদের জীবন জীবিকা যাতে রক্ষা পায় সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। তো এই ছিল আমার কাছে এখনকার মতো নদী ভাঙনের সর্বশেষ তথ্য। শাওন। লুনা, আপনাকে ধন্যবাদ। এবার জেনে নিব শেরপুরের খবর। শাকিল, শেরপুরের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, সেই সাথে নিচু এলাকার বর্তমান অবস্থা কি? পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গতকাল দুপুর থেকে কিন্তু আজ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও রোদ না থাকার ফলে কিন্তু পানি নামতে শুরু করেছে। আমি যদি জানাই যে এর আগে যদি চেল্লাখালী নদীর যে বাতকুচি পয়েন্ট, সেটির পানি কিন্তু বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে আমরা দেখেছি যে গতকাল থেকে দুপুর থেকে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাত না হওয়ার ফলে কিন্তু আসলে পানি নামতে শুরু করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছে যে ইতোমধ্যে নালিতাবাড়ি শেরপুর গাজীর খামার যে রাস্তাটি রয়েছে, প্রায় 30 মিটার রাস্তা কিন্তু আসলে এই পানিতে বিধ্বস্ত হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে আমরা কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে তারা কিন্তু বলছে যে এখন পর্যন্ত 13 হেক্টর জমির কিন্তু যে বীজতলা, সেটি কিন্তু আসলে পানি নিচে নিমজ্জিত রয়েছে। তবে তারা বলছে খুব দ্রুতই কিন্তু আসলে পানি নামার ফলে কিন্তু বীজতলা আসলে ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া আমরা কথা বলেছি মৎস্য বিভাগের সঙ্গে। মৎস্য বিভাগ জানিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু 33টি পুকুর থেকে কিন্তু আসলে মাছ বেরিয়ে গেছে। এছাড়া আমরা গতকাল রাতে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসক কিন্তু বলছে যে শেরপুরের যে পাহাড়ি নদ নদীগুলো আছে, সেগুলো আসলে যে
স্থায়ী বাঁধ বেড়িবাঁধ সেটি কিন্তু আসলে নির্মাণের জন্য তারা মন্ত্রণালয়ে আসলে চিঠি পাঠাবেন। এছাড়া আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে শেরপুরের যে নদ নদী রয়েছে, বিশেষ করে মৃগী নদী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর যে সহজরক্ষা বাঁধ, সেটি কিন্তু আসলে খুব দ্রুতই নির্মাণ করা হবে। তবে এখন পর্যন্ত শেরপুরে আবহাওয়া বৃষ্টি না থাকার ফলে কিন্তু আসলে পানির যে বৃদ্ধি সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে। আমার কাছে এই ছিল শেরপুর থেকে সর্বশেষ তথ্য। শাকিল, আপনাকে ধন্যবাদ। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানছিলাম গাইবান্ধা এবং শেরপুর থেকে।